ভারত বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই দেশের শত্রু। ভারত 11 বছর আমার জাতির মধ্যে ক্রস ফায়ারের বাণিজ্য চালিয়েছে। ভারতের দেশের অসংখ্য মা বোনের পক্ষে গুলি করেছে। স্বপ্ন ডক্টর লাইট বন্ধ করে ভারত এই দেশে অপারেশন চালায় করে হত্যা করেছে। ভারত বিডিআর বিদ্রোহ পিলখানায় বাহাত্তরের আন্দোলনের নাম করে আমার বিডিআর কোমরকে ভেঙে দিয়েছে। ভারত তার দালাল সরকারকে এই দেশে বিনা ভোটে 18 বছর টিকিয়ে রেখে এ জাতির উপরে চরম নির্যাতন আর জুলুমের স্টিম রোলার চালিয়েছে। ভারতকে তারা শত্রু মনে করে তারা এই দেশের বন্ধু, আর ভারতকে যারা বন্ধু মনে করে তারা এই রাষ্ট্রের শত্রু। তোমাদের ওই পোষা পেঁয়াজ আমাদের আর লাগবে না, কতক্ষণ না ও তোমরাই খাও। আমাদের বাজার এখন যে পেঁয়াজ 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে ঢিলো মানে, কতক্ষণ না কেন কথা বলেন। ও পোষা পেঁয়াজ এখন ভোমরা আর বেনাপোলের বর্ডারে এসে দাঁড়িয়ে আছে, ইউনূস সাহেব ঢুকতে দিচ্ছে না। ও আর আমাদের খাওয়ানো লাগবে না, তোমরাই খাও। পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে, কতক্ষণ না। ইন্ডিয়ান হসপিটাল গুলো ফাঁকা, রুগী নাই, হোটেল গুলো ফাঁকা, গ্যাস নাই। কৃষকরা পেঁয়াজ আর রসুন রাস্তায় ফেলে দিয়ে মুদি হটাও আন্দোলনে নেমেছে। তোমরা তোমাদের ঠেকাও, বাংলাদেশের চুলকানিতে মলম দিতে এসো না, ঠিক না? ঠিক না? আর আমাদের প্রধান উপদেষ্টা যেন তেন জিনিস না, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, পৃথিবীর সবচেয়ে বর্তমান সম্মানিত মানুষ। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায়, সে বক্তব্য দেয়, আর পৃথিবীর সেরা সেরা শিক্ষিত মানুষেরা খাতা কলম নিয়ে ছাত্রের মতো বসে থাকে। আর তোমাদের যেটা প্রধানমন্ত্রী, ওটা কয়েক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করতো, কথা বল না কেন? সুতরাং আমাদের প্রধান উপদেষ্টার সাথে পাঙ্গা নিও না। মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনূস, আর দেশ বিপদে পড়িছে এখন ডক্টর ইউনূস, ঠিক না? ঠিক না? সুতরাং আমাদের প্রধান উপদেষ্টার সাথে পাঙ্গা নিতে যে নিজেরাই সিতুই পড়ে জানুয়ারি মাসের 27 তারিখ নববর্ষের শুভেচ্ছা জানিতে বাধ্য হয়েছে। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, সবটুকু শক্তি দিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না, ভারতকে তো ভয় পাই, আমরা ভেঙে দিচ্ছি। ভারতের সাথে লড়াই করতে হবে, মানুষের করতে হবে। এই ভারতে অংশগ্রহণ করবে, আসল বলতে হবে। আমরা ভারতকে ভয় পাই না, আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা আল্লাহকে হতে চাই। আমরা তাদের যে আছে মহত্তর বলবে না। আমার আত্মগভীর অনেক কথা বলার ছিল, আপনাদের ঘুম আসতে সেটা আমিও বুঝতেছি। এটা আর বক্তৃতার সামনে আগাচ্ছি না, অসমাপ্ত অগোছল বক্তব্য শেষ করে দেই। আচ্ছা আচ্ছা অল্প একটু শেষ করে, আপনাদের মনোযোগ আছে আমার দিক। ভারতকে ভয় পান আপনারা? ভারতকে ভয় পান? আর ওদের যে এক রিপাবলিক বাংলা টিভি আছে না, এতে এক মলম বিক্রেতা সাংবাদিক আছে, তো শুধু চিংড়ি মাছের মতো লাভ হয়, আর দেখাচ্ছে কি যে ভারতের উগ্রপন্থী জনতা নাকি বাংলাদেশে যুদ্ধ করার জন্য সীমান্তে ভিড় করতেছে। আমরা বলছি দাদা শুধু একবার ঢোকো। পাকিস্তান 90,000 সৈন্য নিয়ে 9 মাস টিকতে পারেনি, আর তোমাদের যে বন্দুক গুলি পিছন দিকে যায়, সামনের দিকে যায় না। একটা এদেশে এত নদী নালার খালবিল আল্লাহ দিছে, একটা ট্যাঙ্কও নদী নালা খালবিল পার হবে না। শুধু একটাবার ঢোকো, 18 কোটি মুসলমান হাতের মুষ্টি মেরে তাকবীরের আওয়াজ যখন দেবে, ধুতি নিয়ে পালানোর টাইম
সুতরাং নিজের দেশ সামলা। আমাদের দিকে বহু ডিস্টার্ব করছে 18টি বছর। বাংলাদেশের স্বাধীনতার দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ তুলে পায়ের নিচে ফেলে দিব, ঠিক না? কাঠের পুতুল স্টেজে নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নাই স্টেজে নাচবে। ওরে রশি দিয়া পিছন দিক থেকে টানে যেমন, ও নাচে তেমন। আমার দেশে কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর কিছু রাজনীতিবিদ আর এদেশে কিছু সাংবাদিক আছে, এদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে, ওখান থেকে টান দেয় যেমন, ওরা এদেশে ড্যান্স মানে তেমন। এই স্বাধীন বাংলায় দিল্লির কোন দালালকে আর নাচার সুযোগ দেওয়া হবে না। রাজি আছেন না? রাজি আছেন না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন।